আমরা প্রত্যেকটা ফ্রেন্ডকে বাবু বলি এবং প্রত্যেকটা ফ্রেন্ডের ওয়াইফকেও বাবু বলি, ওরাও আমাকে বাবু বলে। মানে ভাবিদেরকে বাবু বলেন? কেউ তো আর ভাবি না, সবাই তো সমবয়সী বা আচ্ছা ছোট হবে আমার ফ্রেন্ডরাই। আমি তো বলেছি আমি একটু কম বয়সী বন্ধুদের সাথে মিশি যাতে আমাকে কম বয়সী লাগে, তো ওই হিসেবে আপনি স্টাইলের ক্ষেত্রে কি দুই কানেই দুল পড়ছেন নাকি? এটা ডিপেন্ডস। এখন কি আমার দুই কানে আছে? না মনে হয়। না মনে হয় কেন? তোমার চোখে সমস্যা? ও দূরের জিনিস দেখো না, কাছেই বসতা, দূরে বসছো কেন? আই উইশ। যাই হোক, কখনো ঝুমকা পরেছেন? ঝুমকা কি জিনিস এটা? আমি বুঝলাম না, একটা বন্ধু কেন আহ, মানে আপনার ড্রেস কিনে দিতে পারে বাট ইনার আউটফিট কেন কিনে দিবে? আর পাগল পাগল আমি হ্যান্ডেল করতে পারি না। উনি কি মোর দেন গার্লফ্রেন্ড? না, ও কিছুই না, ও লেস দেন ফ্রেন্ড। লেস দেন ফ্রেন্ড? আচ্ছা। হ্যাঁ, লেস দেন ফ্রেন্ড, বাট ও আমাকে অনেক ভালোবাসে। অনেক ভালোবাসে বলতে মানে আমাকে আমার ইনার যে আমার আউটফিটগুলো আছে এগুলো আমাকে কিনতে দেয় না। ও বছর বছর একবার দেখা করবে, সম্ভবত আমাদের বছরে একবারই দেখা হয়, ঈদের আগে। উনি দেশে থাকেন? হ্যাঁ, ঢাকাতেই আছে। আচ্ছা আচ্ছা। দেখা হয় না। আমি বলে যে কবে কবে ফ্রি আছো বইলো, বলছি হ্যাঁ বলবো, জানাবো। তারপরে আর ফ্রি হই না, জানানো হয় না, এরকম আর কি। আমি বুঝলাম না, একটা বন্ধু কেন আহ, মানে আপনার ড্রেস কিনে দিতে পারে বাট ইনার আউটফিট কেন কিনে দিবে? মানে ও তো অনেক কিছুই দেয়, আমি জাস্ট ও আমাকে কি পরিমাণ ভালোবাসে হয়তো আমি ভুলভাবে এলাবোরেট করেছি, আমি মেবি আম রং, আমি আচ্ছা জানি না। আচ্ছা। এখন ওটা ওর ফ্যান্টাসি যে মানে আমাকে ফোন করে বলে যে বাবু, মানে আমরা আমরা কিন্তু বাবু ডাকে আপনাকে? আমি বলে ফেলছি, আমরা প্রত্যেকটা ফ্রেন্ডকে বাবু বলি এবং প্রত্যেকটা ফ্রেন্ডের ওয়াইফকেও বাবু বলি, ওরাও আমাকে বাবু বলে। মানে ভাবিদেরকে বাবু বলেন? কেউ তো আর ভাবি না, সবাই তো সমবয়সী বা আচ্ছা ছোট হবে আমার ফ্রেন্ডরাই। আমি তো বলেছি আমি একটু কম বয়সী বন্ধুদের সাথে মিশি যাতে আমাকে কম বয়সী লাগে, তো ওই হিসেবে এই তো। তো ও ও আমাকে বলে যে মানে তোমার এটা লাগবে ওটা লাগবে, আমি বলি, না লাগবে না, তবে আমি তো এটা এটা কিনে রাখছি, আমি ঠিক আছে পাঠাই দিস, এরকম আর কি ব্যাপারটা। বাহ বাহ, খুবই চমৎকার। এত এত মেয়ে ভক্ত এবং এত এত মেয়ে বান্ধবী, আপনি তো মানে কিভাবে এত কিছু সামলান আমি সেটাই চিন্তা আমি করছি। মেয়ে হিসেবে দেখি না, আমি মানুষ হিসেবেই দেখি, মেয়েরাও মানুষ। আচ্ছা শাবানা আচ্ছা। অভিনীত সিনেমা দেখে নিও। ঠিক আছে, আপনার গলায় যেটা আছে সেটা সম্পর্কে একটু জানতে চাই। এটাও কি অন্য মানে মোর দেন ফ্রেন্ডস, লেস দেন গার্লফ্রেন্ড, লেস দেন বউ এরকম কেউ দিয়েছে? নিজের টাকা দিয়ে কিনেছেন? বাহ, এই একটা জিনিস পেলাম, নিজের টাকা দিয়ে কিনেছেন। এটা এটা ওইটাও নিজের টাকা দিয়ে কিনেছেন? আচ্ছা, এগুলো কত তুমি ভরি? এমন করবে জানলে আমি সব নিজের পরে আসতাম, বুঝছো? আমি তো ওভাবে খেয়াল করিনি। না আমি আপনার আমিও কিন্তু সেম। কেন জিজ্ঞেস করছি, আপনার আউটফিট গুলো কিন্তু একটু ডিফারেন্ট, আপনি লুকটাও একটু ডিফারেন্টলি নেন। সো জনগণ জানতে চায় যে কত ভরি স্বর্ণ আসলে ইমতুরাতির কিনে রেখেছেন। না মানে হয়তো একতরফা শুনেছো, তো আমি হচ্ছে এরকম, ধরো আমার ভাগ্নের ওয়াইফ আসছে, আমি কিন্তু আমার এই যে গলার চেইন খুলে দিয়ে দেই, বাহ, বুঝছো? তো দারুণ। আগেকার রাজা বাদশারা দিত সত্যি? কাউকে কোনো মেয়েকে যদি পছন্দ হতো আমি রাজা শুনেছি গলা। বাদশারা যাকে খুশি তাকে দিত, অথবা কোন একটা পারপাসে দিত। আমি জাস্ট ভালোবেসে দিই, কাছের মানুষদেরকে দেই, সিলেক্টিভ আচ্ছা, মানুষদেরকে দেই। আচ্ছা, কানের কি পরিমাণ দুল আছে আপনার? আসলে আমি কিছু রাখতে পারি না, যেহেতু আমাদের এক এক দিন এক এক জায়গায় শুটিং থাকে, তো তো যেমন আমার ঘড়ি, সানগ্লাস, কানের দুল এগুলো হারায় যায়, আর আমাকে ব্যাক টু ব্যাক কিনতে হয়। ধর আমি একটা আউটডোরে যাব, আমি একটু সব 1 ঘন্টা 2 ঘন্টা শপিং করে নিই, কারণ আমি তো জানি আমার। স্বর্ণের কানের দুলও হারিয়ে ফেলেন? হ্যাঁ, অনেকে তো মেরেই দেয়। ও আচ্ছা, ওই যে খুলে রাখলে তারপরে। ওরাই বলে যে এটা খুলে রাখতে হবে, খুলে রাখি, আমি মনে করাই দিস, আমি কিন্তু ভুলে যাই, হারায় যায়, তারপর ওটাও যায়। এই পর্যন্ত রিসেন্টও হয়েছে এরকম, গুনি কতগুলো নাই কানের ওরকম। দুল হারাইছেন? একজনকে অভিশাপও দিছিলাম, মানে এক বুঝতে পেরেছেন সে ফটোগ্রাফারকে। নিয়েছে? মানে একটা ক্রিমিনাল সাইকোলজি, তুমিও বুঝবা যে ও যে এটার সাথে জড়িত, বোঝা যায়, অনেকটা সময় বোঝা যায়, অতটুকু বয়স হয়েছে, বুঝি এগুলো। আপনি স্টাইলের ক্ষেত্রে কি দুই কানেই দুল পড়ছেন নাকি? এটা ডিপেন্ডস। এখন কি আমার দুই কানে আছে? না মনে হয়। না মনে হয় কেন? তোমার চোখে সমস্যা? ও দূরের জিনিস দেখো না, কাছেই বসতা, দূরে বসছো কেন? আই উইশ। যাই হোক, কখনো ঝুমকা পরেছেন? ঝুমকা কি জিনিস এটা? এই যে বড় বড় কানের দুলগুলো ছেলেরা পরে? আপনি তো ডিফারেন্ট স্টাইল আমি সবসময় মেইনটেইন করেন। ডিফারেন্ট করা মানে কি মেয়েদের জিনিস পরা? ছেলেরা তো কানের দুলই পরে না। ইউ আর রং।
এখন পড়ছে? আগের তুমি মানে তুমি যখন ইতিহাস দেখবা তখন এই যে উল্কি আঁকা, দুল পড়া, কান ফুটা করা এগুলো পুরুষরা আগে শুরু করেছে। তাই? হ্যাঁ, পরে আচ্ছা, বিউটির এটা আমার জানা নেই। ডেফিনেশন আস্তে আস্তে চেঞ্জ হয়েছে এবং আমরা হয়তো ভাবি যে আম, মানে আমরা যে সমাজে বাস করি আমরা ছেলেদের ট্যাটু করাটাকে খারাপ দেখি, কালারফুল ছেলেরা ড্রেস পরলে খারাপ দেখি, কানের দুল পরলে খারাপ দেখি, বাট দিস ইজ ম্যানলি থিংস। আমরা ন্যারেশনটাই ভাবে তৈরি করেছি আসলে যে এটা মেয়েরা করে, এটা ছেলেরা করে না। আচ্ছা, কোথাও যেন শুনেছিলাম যে ছেলেদের স্বর্ণ পরাটা উচিত না বা এরকম কিছু। ঠিক এটা আছে, ধর্মীয় হিসাবে তো তুমি আমার সামনে বেপর্দা বসে রইছো, ধর্মীয় হিসাবে তো ওইটাও হয় না, একদমই একদমই তাই। তাই না? তো মানে ধর্মটাকে আমরা টানি কখন ইউজুয়ালি জানো, যখন ওই মানুষটাকে অপছন্দ করি, ওরে আটকা, তো কেমনে আটকামু, আচ্ছা ধর্ম নিয়ে আচ্ছা, আমি আটকামু। এটা জানতাম না যে ধর্মীয় ভাবে না করা। আমি শুনেছিলাম যে পড়লে নাকি কি হয় না হয় এরকম একটা বিষয় শুনেছিলাম। আছে তো অনেক কিছুই আছে, কালো বিড়াল সামনে দিয়ে দৌড় দিলে ঘর থেকে বেরোইতে হয় না, তুমি ঘর থেকে বের হওয়ার সময় একটু উষ্টা খাইলে আবার বসে তারপর ইয়ে করতে হয়, আপনি ভয় কোনো খেলে। কিছু মানেন কুসংস্কার এরকম? আমি মানে আমি একটু ওই যে বললাম না 10-12 বছর তারপর হয়তো মনীষী হয়ে যাব বলছিলাম না, আচ্ছা আচ্ছা। আসলে আমার ভাবনাগুলো একেবারেই আলাদা এবং আমি খুব হ্যাপি যে অনেক ক্ষেত্রে আমার বউয়ের ভাবনাগুলো অনেক ডিফারেন্ট এবং আমার এই কারণে ওকে অনেক ভালো লাগে। বাহ, চমৎকার। Jungle FM 94.4